ভাবলুম রবি কাকারা করলেন কি, ওরা যে মুসলমান। রবি কাকা বললেন, সবাই হেঁটে যাব, গাড়ি ঘোড়া নয়। কি বিপদ, আমার আবার হাঁটাহাঁটি একদম ভালো লাগে না। গান গাইতে গাইতে মিছিল চলল রাস্তা দিয়ে। ঘাটে সকাল থেকে লোকে লোকারণ্য। রবি কাকাকে দেখবার জন্য আমাদের চারপাশে ভিড় জমে গেল। ১৯০৫ সাল, ভারতবর্ষ তথা বাংলার ইতিহাসে এক অদ্ভুত সময়। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঘরোয়া গ্রন্থে এক ঐতিহাসিক ঘটনার বিবরণ পাওয়া যায়। অবনীন্দ্রনাথ লিখেছেন, রবি কাকা একদিন বললেন, রাখি বন্ধন উৎসব করতে হবে আমাদের, সবার হাতে হাতে রাখি পরাতে হবে। ঠিক হলো, সকালবেলা সবাই গঙ্গা স্নান করে সবার হাতে রাখি পরাবো। রবি কাকা বললেন, সবাই হেঁটে যাব, গাড়ি ঘোড়া নয়। কি বিপদ, আমার আবার হাঁটাহাঁটি একদম ভালো লাগে না। কিন্তু রবি কাকার পাল্লায় পড়েছি, তিনি তো কিছুতেই শুনবেন না। কি আর করি, হেঁটে যখন যেতেই হবে, রওনা হলুম সবাই গঙ্গা স্নানের উদ্দেশ্যে। রাস্তার দুধারে বাড়ির ছাদ থেকে আরম্ভ করে ফুটপাত অব্দি লোক দাঁড়িয়ে গেছে। মেয়েরা খই ছড়াচ্ছে, শাঁখ বাজাচ্ছে, মহা ধুমধাম যেন একটা শোভাযাত্রা। দিনেও ছিল সঙ্গে। গান গাইতে গাইতে মিছিল চলল রাস্তা দিয়ে। ঘাটে সকাল থেকে লোকে লোকারণ্য। রবি কাকাকে দেখবার জন্য আমাদের চারপাশে ভিড় জমে গেল। গান সারা হলো। সঙ্গে নেওয়া হয়েছিল এক গাদা রাখি। সবাই ওর হাতে রাখি পরালো। অন্যরা যারা কাছাকাছি ছিল তাদেরও রাখি পরানো হলো। পাথুরে ঘাটা দিয়ে আসছি, দেখি বীরুমল্লিকের রাস্তা বলে কতগুলো সহিস ঘোড়া মলছে। হঠাৎ রবি কাকারা ধাঁ করে বেঁকে গিয়ে ওদের হাতে রাখি পরিয়ে দিলে। ভাবলুম রবি কাকারা করলেন কি, ওরা যে মুসলমান। এভাবেই সেদিন রাখি বন্ধন উৎসব করেছিলেন আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর। কোনো জাতি বা ধর্ম নয়, মানব ধর্ম এবং সৌহার্দ্যই ছিল এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয়। আর সেই উৎসবে কোন গান গাইতে গাইতে গঙ্গা স্নানে যাওয়া হচ্ছিল, সেই গানটি হলো, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। আজকের পর্ব এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো কাহিনী নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে একদম ভুলবেন না।